করবেন না। আচ্ছা, কার্বন অক্সিজেন হচ্ছে কি 350। এরপর কি আছে? কার্বন হাইড্রোজেন নাকি? কার্বন হাইড্রোজেন কত? 414। আচ্ছা, এরপর কে আছে? কার্বন 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 দেয়া হয়েছে। এরপর কি আছে? কার্বন অক্সিজেন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন জি স্যার, দ্বিবন্ধন। দ্বিবন্ধন, এটা কত? 615। তারপর কি আছে? কার্বন কার্বন ত্রিবন্ধন। তার আগে আছে কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন। কত এটা? 724। আর কার্বন কার্বন ত্রিবন্ধন কত? 812। এবার আমি তোমাদেরকে একটু বলে দেই এটার কৌশলটা কি, মনে রাখার কৌশল। তাহলে মানগুলো একটু মুখস্থ করে ভালো। প্রথমে 326, 344, 350, 414, 615, 724, 812। কার বন্ধন কোনটা এটা এইভাবে মুখস্থ করবা, প্রথমে মুখস্থ করে ফেলবা, প্রথম কাজ মুখস্থ করা। কার্বন ক্লোরিন বন্ধন শক্তি হচ্ছে 326, কার্বন কার্বন 344, কার্বন অক্সিজেন 350, কার্বন হাইড্রোজেন 414, কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে কি 615, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন 724, কার্বন কার্বন ত্রিবন্ধন 812। মানগুলো মুখস্থ। এরপর একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে শোনো, একক বন্ধন যেগুলো আছে এদের মধ্যে খেয়াল করো, কার্বন তো কমন, কার্বন এখানে কমন না? জি স্যার। কার্বন কমন। এখন কার্বন বাদে যেগুলো আছে দেখো, এখানে এদের আকার যত ছোট হয় বন্ধন শক্তি তত বাড়ে একক বন্ধনের ক্ষেত্রে। ক্লোরিনের আকার থেকে, এই যে ক্লোরিনের আকার কার্বনের সাথে যুক্ত আছে ক্লোরিন, তাহলে ক্লোরিনের আকার বড়, এই যে এই পাশে তো কার্বন কমন, তাহলে ক্লোরিনের আকার বড় হলে বন্ধন শক্তিটা কি হয়, কার্বন 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 ক্লোরিন বন্ধন শক্তিটার মান কম। আকার যত ছোট হয় তাহলে ক্লোরিন অপেক্ষা কার্বনের আকার ছোট, জানো তো? কার্বন অক্সিজেন, তারপর কি আছে ফ্লোরিন, ফ্লোরিনের পর নিচের দিকে আছে ক্লোরিন, তাই না? আচ্ছা, তাহলে ক্লোরিন অপেক্ষা কার্বনের আকার বড়, কার্বন ছোট, ক্লোরিনের আকার কি সবচেয়ে ছোট, তাহলে যার আকার বড় তার বন্ধন শক্তিটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই অক্সিজেন অপেক্ষা কার্বনের আকার বড় কিন্তু, জানো তো? তাহলে কার্বন কার্বন বন্ধন শক্তিটা তার থেকে একটু কম, অক্সিজেনের আকার আরো বড়, আরো ছোট, তাহলে বন্ধন শক্তি বেশি। হাইড্রোজেনের আকার কি আরো ছোট, হাইড্রোজেন উপরে আছে না? এটা কি বোঝা গেছে ক্রমটা? কথা বলো। জি স্যার। তাহলে কার্বন ক্লোরিন বন্ধন শক্তি সবচেয়ে কম, তারপর কার্বন কার্বন বন্ধন শক্তি, তারপর কার্বন অক্সিজেন বন্ধন শক্তি আরো বাড়তেছে। আকার আকার যত বড় ছোট হচ্ছে বন্ধন শক্তি তার মান তত বাড়তেছে। তাহলে হাইড্রোজেনের আকার সবচেয়ে ছোট, একক বন্ধনগুলোর মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি সবচেয়ে বেশি। এখন আসো, কার্বন কার্বন দ্বিবন্ধন মান কত? 724, 615। কার্বনের থেকে অক্সিজেনের আকার ছোট, দ্বিবন্ধনের দিক থেকে দ্বিবন্ধনগুলোর মধ্যেও একই ক্রম, তাহলে কার্বন অক্সিজেন বন্ধন ক্রম কি দাঁড়াচ্ছে? আরো বেশি হচ্ছে। তাহলে এখানে কার্বন মনে করো, এই কার্বনগুলো কনস্ট্যান্ট মনে করো। তাহলে কার্বনের আকার কি বড়, বন্ধন ক্রম বন্ধন শক্তি কম, অক্সিজেনের আকার ছোট, বন্ধন শক্তি বেশি। মনে থাকবে এখন? আর ত্রিবন্ধন যত মানে একক বন্ধনের থেকে দ্বিবন্ধন ভাঙতে বেশি শক্তি প্রয়োজন, কারণ আগে একটা বন্ধন ভাঙার প্রয়োজন ছিল, এবার কি দুইটা বন্ধন। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন 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 অক্সিজেন দ্বিবন্ধন বন্ধন শক্তির মান কার্বন অক্সিজেন, কার্বন কার্বন একক বন্ধন এগুলার থেকে কি বেশি হবে। আরে কি বলবো।
খেয়াল করো, তাহলে এখানে কার্বন কার্বন বন্ধন কত? 344। তাহলে এটা দ্বিগুণ অপেক্ষা একটু কম, তাই না? আর মানে এটা 344, এটা হচ্ছে 615। কার্বন কার্বন একক বন্ধন 344, কার্বন কার্বন দ্বিবন্ধন 615, কার্বন কার্বন ত্রিবন্ধন 812। ওকে, কার্বন অক্সিজেন একক বন্ধন 350, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন 724। এভাবে অ্যানালাইসিস করো, বিষয়গুলো মনে থাকবে। এটা কি বোঝা গেছে? প্রথমে তো মান মুখস্থ করবা, আর মানগুলো ধারাবাহিকতা মনে রাখার জন্য এটা একটু মাথায় রাখবা। এটা শেষ। এখন আছে কি, ধরো হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন নিচ্ছি। আচ্ছা দেখো, হাইড্রোজেনের সাথে কি সবচেয়ে কম আছে কি? হাইড্রোজেনের সাথে অক্সিজেন, তারপর কি আছে? নাইট্রোজেন, তারপর আছে হাইড্রোজেনের সাথে ক্লোরিন, হাইড্রোজেনের সাথে আয়োডিন, কার্বনের সাথে হাইড্রোজেন, তারপর কি হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে ব্রোমিন, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন। হাইড্রোজেন গুলোকে প্রথমে নাও। তাহলে হাইড্রোজেন সবচেয়ে বন্ধন শক্তি কম কার? দেখো খেয়াল করে, হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড না? জি হাইড্রোজেন স্যার। আয়োডিনের আকার কি সবচেয়ে বড় না? 299। তারপর কি আছে? হাইড্রোজেন ব্রোমিন 300 কত? 66। ব্রোমিনের আকার আয়োডিনের থেকে কি ছোট? এইগুলোকে একটু সাইজ করে নাও। তাহলে এটা কত? ব্রোমিন, শুধু ব্রোমাইড গুলো একসাথে লিখতেছি আমি, 366। তারপর হাইড্রোজেন ক্লোরাইড, এটা কত? 431। তারপর হাইড্রোজেন ফ্লোরাইড। খেয়াল করো, এই যে হাইড্রোজেন তো কমন, এই পাশে আকার যত ছোট হচ্ছে বন্ধন শক্তি তত কমতেছে না? 563। আবার খেয়াল করো, কার্বন হাইড্রোজেন, এখানে ওই ক্রমটা দিচ্ছি না আমি। আচ্ছা, কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তিটা কত? 414। আর কি আছে? তারপর কি আছে? হাইড্রোজেন নাইট্রোজেন, এটা কত? 391। এটাকেও আমরা ধারাবাহিক ভাবে পরে সাজাই নেব। আর একটা আছে হাইড্রোজেন হাইড্রোজেন। কার্বনের তো এখানে অ্যাড করব। হ্যাঁ, মানে এখানে কমন বিষয়টা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের সাথে কে কে আছে? ও বুঝছো কি? জি স্যার। তো হাইড্রোজেন হাইড্রোজেন আছে। হাইড্রোজেন হাইড্রোজেন কত? 436। তাহলে এগুলাকে একটু আলাদা করে নাও। তো সাধারণত মনে রাখবা, এই যে এগুলাকে হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড গুলোর ক্ষেত্রে মাথায় রাখো, একটু ভাগ করে রাখো যে হাইড্রোজেনের সাথে অন্য যে পরমাণুটা আছে তার আকার যত বড় হবে বন্ধন শক্তির মান তত কম হবে। তাহলে হাইড্রোজেন আয়োডাইড 299, মানে 300 ধরে রাখতে পারো, 299। হাইড্রোজেন ব্রোমাইড 366, হাইড্রোজেন ক্লোরাইড 431, হাইড্রোজেন ফ্লোরাইড 563। মুখস্থ থাকবে, মুখস্থ করে ফেলতে হবে। 299, 366, 431, 563। 299, 366, 431, 563, 63। 299, 366, হাইড্রোজেন আয়োডাইড 299, হাইড্রোজেন ব্রোমাইড 366, হাইড্রোজেন ক্লোরাইড 431, হাইড্রোজেন ফ্লোরাইড 463। আর এখানে দেখো কার্বন নাইট্রোজেন আর কি হাইড্রোজেন। তো এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন তো আমরা এর আগে মুখস্থ করছি 414। হাইড্রোজেন নাইট্রোজেনটা হচ্ছে কি 391, আর হাইড্রোজেন হাইড্রোজেন 436। এটা মুখস্থ করবো, ইন্টারমিডিয়েটেও এগুলো কাজে লাগবে। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন গেল, এরপর শুধু যদি অক্সিজেনটা মুখস্থ করো তাহলেই কিন্তু আর তেমন কিছু নাই। অক্সিজেনের সাথে কে কে আছে? হাইড্রোজেন অক্সিজেন এখানে পিছিয়ে গেছে। হাইড্রোজেন অক্সিজেন, এটা কত? 464। ঠিক আছে, তাহলে এটার আছে 8টা। এই 4টা তো আলাদাভাবে মুখস্থ করবা, আর বাকি 4টা কি আলাদাভাবে মুখস্থ করবা।
এভাবে অক্সিজেন হাইড্রোজেন এগুলো মুখস্থ করে ফেলো। অক্সিজেন অক্সিজেন কি আছে? অক্সিজেনের সাথে অক্সিজেন একটা, তারপর কি অক্সিজেনের সাথে হাইড্রোজেন, অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা পরে দিই, তারপর কি কার্বনের সাথে অক্সিজেন, কার্বনের সাথে অক্সিজেনের সাথে। এভাবে খেয়াল করো, ধরো অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মানটা কি সবচেয়ে বেশি? এখানে অক্সিজেন গুলো, অক্সিজেন আমরা খেয়াল করবো অক্সিজেন কোনগুলোতে আছে, কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন, এই 5টা আছে। তাহলে এগুলাকে একটু আলাদা করে ফেলবো। তাহলে অক্সিজেন, অক্সিজেনের একক বন্ধন শক্তির মানটা সবচেয়ে কম 143। তারপর হচ্ছে কি কার্বন অক্সিজেন, অক্সিজেন কার্বন দিতে পারি 350। আর অক্সিজেন হাইড্রোজেন একটা আছে, অক্সিজেন হাইড্রোজেন মানটা কত? 464, 464। আচ্ছা, তারপর হচ্ছে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন শক্তিটা হচ্ছে কত? 498। আর অক্সিজেন কার্বন বন্ধন শক্তিটা হচ্ছে কত? কার্বন অক্সিজেন দ্বিবন্ধনটা হচ্ছে 724। তাহলে শুধু অক্সিজেন রিলেটেড আছে কয়টা? 5টা। এটা এভাবে মুখস্থ করবা। শুধু অক্সিজেন একটা হিসাব করবা, শুধু কার্বনের সাথে অন্য মৌল হিসাব করবা, আর হাইড্রোজেনের সাথে অন্য মৌল হিসাব করলে কিন্তু তোমাদের কাজটা একবারে সহজ হয়ে যাবে। তার মানে 3টা আলাদা পার্ট করে নিয়ে মুখস্থ করো, ঠিক আছে? মুখস্থ রাখতেই হবে। নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি 946, 946। ব্রোমিন ব্রোমিন বন্ধন শক্তি হচ্ছে কি 100। এবার হচ্ছে একই মৌলগুলো নিয়ে আলাদাভাবে কাজ করতে পারো। যে শুধু কার্বন কার্বন বন্ধন শক্তির মান হচ্ছে 344, এভাবে আলাদা আলাদা করে ফেলো। শুধু ক্লোরিন ক্লোরিন যদি বন্ধন শক্তি আমরা দেখি 244। শুধু হাইড্রোজেন হাইড্রোজেন, শুধু আয়োডিন আয়োডিন, শুধু অক্সিজেন অক্সিজেন, ব্রোমিন ব্রোমিন, নাইট্রোজেন নাইট্রোজেন। তাহলে এগুলোকে আমরা আলাদা করে এভাবে নিতে পারি, অন্য মৌলের সাথে না, নিজেদের মধ্যে বন্ধন শক্তিটার একটা তুলনা করতে পারো, ঠিক আছে? তো এই বন্ধন শক্তিগুলো মুখস্থ করতেই হবে, এভাবে মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলা, এর মধ্যে আছে কার্বন হাইড্রোজেন, কার্বন ক্লোরিন, কার্বন কার্বন দ্বিবন্ধনের গুলো সাধারণত এখন পরীক্ষায় আসে না। তোমার হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরিন আছে, নাইট্রোজেন হাইড্রোজেনটা অত ইম্পর্টেন্ট না, হাইড্রোজেন অক্সিজেন আছে, অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, ক্লোরিন ক্লোরিন বন্ধন 344, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন 436। এগুলো মুখস্থ করে ফেলবো অবশ্যই। এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা। আচ্ছা আচ্ছা, এখন এটা বলতে কি বোঝায় সেটা তো জানো। বন্ধন শক্তি কাকে বলে জানা আছে তোমাদের? আচ্ছা, সিনথিয়া বলো বন্ধন শক্তি কাকে বলে? সংজ্ঞাটা আপাতত মনে জি নাই। স্যার। সংজ্ঞাটা বলো, বন্ধন শক্তি কাকে বলে? দুইটি পরমাণু বন্ধন মানে ভাঙতে যে হচ্ছে শক্তি দিতে হয়। হ্যাঁ, দুটোই পরমাণুর মধ্যকার বন্ধন ভাঙতে যে শক্তি, বন্ধন ভাঙতে অথবা গড়তে না স্যার? গড়তে ভাঙার জন্য হ্যাঁ, শক্তি গড়তেও হবে। হবে প্রয়োজন। তাহলে দুটা পরমাণু কি হতে পারে? মনে করো একটা এক্স আর একটা কি, এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, অন্য কিছু হতে পারে। তাহলে ধরো এক্স একটা পরমাণু, ওয়াই আর একটা পরমাণু, একই মূলের পরমাণু হলে হতে পারে। এদের মধ্যকার বন্ধন ভাঙার শক্তিকে বন্ধন শক্তি বলে। তবে বন্ধন শক্তিটা আরেকটু নির্দিষ্ট করে যদি আমরা বলি, যে দুটি পরমাণুর মধ্যকার এক মোল বন্ধন ভাঙতে যে শক্তি প্রয়োজন তাকে ওই বন্ধনের বন্ধন শক্তি বলে।
বন্ধন শক্তিটা তাহলে কি হবে, একটা বন্ধনের জন্য না, মোলটা উল্লেখ করতে হবে। এক মোলটা উল্লেখ করবা, এক মোল। তাহলে এক মোল বন্ধন ভাঙার জন্য যে শক্তি প্রয়োজন তাকে ওই বন্ধনের বন্ধন শক্তি বলে। এখন মনে করো কি হতে পারে, দুটা পরমাণু মনে করো কার্বন কার্বন হতে পারে। এখন কার্বন কার্বন তো একক বন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। তাহলে ওই নির্দিষ্ট বন্ধন, দুটি পরমাণুর মধ্যকার কোন নির্দিষ্ট বন্ধন এর এক মোল ভাঙতে যে শক্তি প্রয়োজন, অথবা দুটি পরমাণুর মধ্যে কোনো নির্দিষ্ট বন্ধনে এক মোল করতে যে শক্তি প্রয়োজন তাকে ওই নির্দিষ্ট বন্ধনের বন্ধন শক্তি বলে। কথা কি বুঝছো? তাহলে দুটো পরমাণু হলেই হবে না, বন্ধনটা আবার নির্দিষ্ট হতে পারে, কারণ দুটো পরমাণুর মধ্যে কি ভিন্ন ভিন্ন বন্ধন হতে পারে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই সংজ্ঞাটা আমি এই জন্যই বলছিলাম একটু পরে ইয়া করে দেব, যে কোনো যৌগের যে কোনো দুটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু দুটোকে আলাদা করতে যে শক্তি দিতে হয় তাকে বন্ধন শক্তি বলে। তাহলে যৌগের দুটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু দুটিকে আলাদা করতে, তাহলে কতটুক বন্ধন ভাঙবো? এটা এক মোল বন্ধন, এটা মাথায় রাখবো। আবার কোন যৌগের যে কোনো দুটি পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হতে যে শক্তি নির্গত হয় তাকে বন্ধন শক্তি। তাহলে দুটি পরমাণুর মধ্যে সেইখানেও এক মোল। এক মোল বন্ধন করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই বন্ধনের বন্ধন শক্তি বলে। যে বন্ধন গঠিত হবে তার বন্ধন শক্তি, যে বন্ধন ভাঙবে তার বন্ধন শক্তি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন ঘটে এই বন্ধন ভাঙা করার জন্য। তাহলে এটা তো তোমরা আগেই পড়ছো, বন্ধন শক্তি সাহায্যে ডেলএইচ এর মান, বিক্রিয়া তাপ, ডেলএইচটা হচ্ছে বিক্রিয়া তাপ। একটা বিক্রিয়া তাপের যে পরিবর্তন ঘটে তাকে বিক্রিয়া তাপ বলে। আর এই বিক্রিয়া তাপটা হচ্ছে বিক্রিয়কের মোট বন্ধন ভাঙার শক্তি, এটা ব্র্যাকেটে দাও B1, আর উৎপাদনের মোট বন্ধন গড়তে নির্গত শক্তি এটা হচ্ছে B2। তার মানে কি B1 মাইনাস B2, এটা হচ্ছে কি বন্ধন শক্তির মাধ্যমে বিক্রিয়া তাপ বা ডেলএইচ এর মান নির্ণয়ের সূত্র। এটা কি বোঝা গেছে? এই বিক্রিয়া তাপ নির্ণয় করার জন্য, ডেলএইচ এর মান নির্ণয় করার জন্য অবশ্যই বিক্রিয়ার সমীকরণ সমতা করতে হবে। সমতা ছাড়া বিক্রিয়া রিলেটেড কোনো ম্যাথ করা যাবে না। স্টয়কিওমেট্রির ম্যাথ হোক, তাপ রাসায়নিক ম্যাথ হোক, অবশ্যই বিক্রিয়া সমতা করতে হবে। এখন মনে করো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয় 2 অ্যামোনিয়া। এই বিক্রিয়ার ডেলএইচ এর মানটা কত? ডেলএইচ ইকুয়াল হোয়াট? এই ডেলএইচ এর মান বের করতে গেলে আমাদের কি লাগবে? নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন আছে এখানে, নাইট্রোজেন অণুতে কি আছে? নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন, তার মানে গাঠনিক সংকেতটা লাগবে। আর নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনের শক্তি কত? স্যার 946। 946। হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি 436। তাহলে এটা 3 মোল, এরকম 1 মোল না, এটা 1 মোল, এটা বন্ধন আছে কয় মোল? 1 মোল। এখানে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে কত মোল? 3 মোল। আর এখানে অ্যামোনিয়ার গাঠনিক সংকেত লিখতে হবে। অ্যামোনিয়ার সাথে কি আছে? নাইট্রোজেন হাইড্রোজেন। এখানে 1 মোল অ্যামোনিয়ার মধ্যে 3 মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে। কয় মোল? 3 মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন। তাহলে 2 মোল অ্যামোনিয়ার মধ্যে 6 মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন থাকবে। তাহলে এখানে 6 মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন। এটা কি বুঝছো তোমরা? 1 মোল নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন, এখানে 3 মোল হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন, আর 1 মোল অ্যামোনিয়াতে আছে 3 মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন। তাহলে আবার কি সামনে 2 আছে, তার মানে টোটাল 6 মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন হতে হবে। 6 মোল। জি স্যার, বুঝছি। তাহলে ডেলএইচ কি হবে? এই বিক্রিয়া ডেলএইচ কি হবে? তার মানে 1 মোল নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন ভাঙার শক্তি যোগ কি
3 মোল হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ভাঙার শক্তি, এটা থেকে বিয়োগ হবে কি 6 মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন ভাঙার শক্তি। এখন ওই যদি মানগুলো জানা থাকে বা মানগুলো দেয়া থাকে, তাহলে এটা বিক্রিয়কের মোট বন্ধন শক্তি আর এটা উৎপাদের মোট বন্ধন শক্তি। মানগুলো বসায় দাও। এটা হচ্ছে 946 যোগ 3 গুণন কত 436। দেখো তো নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি কত? 391। 391। তাহলে এটা ক্যালকুলেশন করলেই কি মান পাওয়া যাবে না? মান কত হবে? মানটা বের করো তো। কত আসে? একটু ফাস্ট করো। আচ্ছা 946। স্যার -92 আছে। তাহলে -92 তো আসেই। তাহলে এই জন্য এই যে দেখো এই বিক্রিয়ার ডেলএইচ এর মান কি লেখা হয় -92 কিলোজুল। বুঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে এভাবেই কাজগুলো তোমরা করবা। বইয়ে টেস্ট পেপার আছে কি তোমাদের সাথে? জি স্যার, সাপ্লিমেন্ট আছে। আচ্ছা যাই হোক, এরকম আরেকটা বিক্রিয়া মনে করো এখানে যদি বলে, আচ্ছা মনে করো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন মিলে কি অ্যামোনিয়া তৈরি হলো। এই বিক্রিয়ার ডেলএইচ এর মান -92 কিলোজুল। এটা তো জানাই আছে, বের করছো তোমরা। এখন মনে করো উদ্দীপকের সবকিছুই দেয়া আছে, আরো কিছু বন্ধন শক্তির মান দেয়া আছে, এটা দেয়া নাই, এটা মনে করো বের করতে হবে। তাহলে মনে করো অ্যামোনিয়ার বন্ধন শক্তির মানটা তোমরা বের করলা, প্রশ্নে করছে এটা বের করো নেই, মনে করো যে ডেলএইচ এর মান দেয়া নেই, বন্ধন শক্তির মানগুলো দেয়া আছে, এটার বন্ধন শক্তি, এটার বন্ধন শক্তি, এটার বন্ধন শক্তি। তার মানে এই বিক্রিয়া থেকে ডেলএইচ এর মানটা বের করতে করা যাবে। এখন প্রশ্ন হলো কতে, মনে করো যে 2 গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে, বিক্রিয়া থেকে 2 গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে প্রস্তুতিতে কত কিলোজুল তাপ নির্গত হবে? বের করা যাবে না? জি স্যার। তাহলে এখানে কি অ্যামোনিয়া হচ্ছে 17, 17 দুগুণে 34, 17 দুগুণে কি 34 গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে 90, এটা 90 ডেলএইচ এর মান মনে করো বের করলা, বের করে দেখলা যে 34 গ্রাম অ্যামোনিয়া প্রস্তুতিতে তাপ নির্গত হয় 92 কিলোজুল। তাহলে অতএব 2 গ্রাম থেকে কত নির্গত হবে? তাহলে 2 গ্রাম থেকে কত হবে? তাহলে 92 গুণন 2 ভাগ কি 34, কত আসে দেখো তো ক্যালকুলেশন করে। স্যার 5.41। তাহলে 5.41 কিলোজুল তাপ কি নির্গত হবে। বুঝা গেছে কি? এভাবে বের করা যাবে। আরো যদি অন্যভাবে হিসাব নিকাশ করতে বলে সেগুলো করা যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা ডেলএইচ এর রিলেটেড যে কাজগুলো টেস্ট পেপারে আসছে সাপ্লিমেন্টারিতে যেগুলো পাবা সেগুলো একটু করে রাখবা, যদি কোনো সমস্যা হয় জানাবো। আর এগুলা নিয়েই আমরা আরেকটু কাজ করব, ডেলএইচ এর মান নির্ণয়। ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।